Assalamualaikum everyone, welcome back to my channel Unboxing Life. Unboxing Life এর আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম অত্যন্ত মজাদার একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে চিকেন কাচ্চি দম বিরিয়ানি। বিরিয়ানি খেতে তো অনেকেই পছন্দ করে থাকেন। অত্যন্ত সহজ উপায়ে এই চিকেন কাচ্চি রেসিপিটি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকেন কাচ্চি দম বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ বাসমতি চাল নিয়েছি। প্রথমত এই বাসমতি চালগুলোকে খুবই ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া শেষ হয়ে গেলে আমি এখন এর ভেতর পানি দিয়ে দিচ্ছি এবং ভিজিয়ে রাখছি পুরোপুরিভাবে আধা ঘন্টা পর্যন্ত। এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি। আমি এই চিকেনগুলোকে একটু বড় করেই কেটে নিয়েছি। চিকেনগুলোকে খুবই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই পর্যায়ে চিকেনগুলোকে একটু ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরা পেস্ট, দিচ্ছি 1 টেবিল স্পুন আদা পেস্ট, 1 টেবিল স্পুন রসুন পেস্ট, দিচ্ছি 2 টেবিল স্পুন শুকনো মরিচের গুঁড়ো। এখানে যে যেমন ঝাল খান সে তেমনভাবে ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিয়ে নেবেন। দিচ্ছি 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, বিরিয়ানি মশলা দিচ্ছি 3 টেবিল স্পুন। এই বিরিয়ানি মশলা কিন্তু আমার নিজের হাতে করা, লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলেই সেখান থেকে দেখে নিতে পারেন। হাফ কাপ দিচ্ছি টমেটো কেচাপ, টক দই দিচ্ছি 1 কাপ। তবে এই টক দইটাকে আমি খুবই ভালো করে ফেটিয়ে নিয়েছি। 1.5 কাপ দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, হাফ কাপ দিচ্ছি সয়াবিন তেল। তো এই পর্যায়ে সব কিছু খুবই ভালো করে মিক্সড করে নিচ্ছি। সবগুলো উপকরণকে খুবই ভালো করে মিক্সড করে নিয়েছি। এ পর্যায়ে আমি এখন এই চিকেনগুলোকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি বাসমতি রাইসগুলোকে 70% সিদ্ধ করে নেব। এর জন্য চুলায় একটি কড়াইয়ে পানি দিয়ে এর ভেতরে আমি কিছু তেজপাতা, 4টা এলাচ, 3টা লং, 2 টুকরা দারুচিনি, কিছুটা লবণ, 1 টেবিল স্পুন সয়াবিন তেল দিলাম। তেল দেওয়ার কারণটি হচ্ছে এতে করে বাসমতি রাইসগুলো একটা সঙ্গে লাগবে না। পানিতে বলক চলে এসেছে। তো এ পর্যায়ে আমি ভিজিয়ে রাখা বাসমতি রাইসগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে বাসমতি রাইসগুলোকে একটু নেড়ে সিদ্ধ হতে দিচ্ছি। বাসমতি রাইসগুলো অলরেডি 70% সিদ্ধ হয়ে গিয়েছে। 70% সিদ্ধ হতে আমরা বুঝি একটা রাইস হাতে নিয়ে চাপ দিলে রাইসের মাঝে একটু শক্ত থাকবে। তো এই পর্যায়ে রাইসগুলোর পানি ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে নিয়ে রাইসগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি। এতে করে রাইসগুলো ঠান্ডা হয়ে যাবে এবং দলা পেকে থাকবে না। আমি যে পাত্রে চিকেন দম বিরিয়ানিটি রান্না করব সেই পাত্রে ম্যারিনেশন করা চিকেনগুলো দিয়েছি। এখানে আমি 2টা আলু একটু বড় সাইজ করে কেটে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আলুগুলো ম্যারিনেশন করা চিকেনগুলোর উপর একটু সাজিয়ে দিচ্ছি। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে থাকা বাসমতি রাইসগুলো। বাসমতি রাইসগুলোকে খুবই ভালো করে ছড়িয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল স্পুনের মতো ঘি। ঘি দিলে বিরিয়ানির স্বাদটি অনেক গুণেই বেড়ে যায়। দিচ্ছি 1 টিস্পুন অর্গানিক অরেঞ্জ ফুড কালার। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এখানে আমি গোটা কাঁচামরিচটি ব্যবহার করছি। দিচ্ছি কিছু কাজু বাদাম। এই কাজু বাদাম দিলে বিরিয়ানির টেস্টটি অনেক ভালো লাগে। বিরিয়ানিটি দমে রান্না করার জন্য আমি এখানে ঢাকনায় কিছুটা আটার প্রলেপ লাগিয়ে দিয়েছি। আপনারা যেই পাত্রে দম বিরিয়ানিটি রান্না করুন না কেন চেষ্টা করবেন ঢাকনা থেকে যেন কোনো রকমভাবে ভাপটি না উঠতে পারে। এখন কুক করে নিব। এজন্য প্রথম 5 মিনিট চুলার আঁচটি হাই হিটে রাখবো এবং 20 মিনিট পর্যন্ত চুলার আঁচটি মিডিয়াম হিটে রেখে দিব। টোটাল 25 মিনিটের মধ্যেই আমার চিকেন দম বিরিয়ানিটি রান্না করা হয়ে যাবে। চলে আসলাম 25 মিনিট পরে। ইতিমধ্যেই কিন্তু আমার চিকেন দম বিরিয়ানিটি রান্না করা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন দম বিরিয়ানিটি দেখতে ঠিক কতটি লোভনীয় হয়েছে। এটি দেখতে যতটাই লোভনীয়, খেতেও আলহামদুলিল্লাহ ঠিক ততটাই সুস্বাদু। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।